এরকম বক্তার সংখ্যা বেড়ে যাবে, কারীর সংখ্যা বেড়ে যাবে। এই জায়গায় কথা, আজকে দেখবেন তাফসীর মাহফিল যতগুলো হচ্ছে শুধু বক্তা আর বক্তা, শুকনা কাঠের তক্তা ছাড়া আর কিছু না। ও বক্তা বলছে কি যে আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন সালাত আদায় করে নাই। বক্তা বলছে আমাদের মা খাদিজা কোনদিন পর্দা করে নাই। আমার ভাইরা, আপনাদের স্বাভাবিক সেন্সের কাছে প্রশ্ন করি, হ্যাঁ কথা সত্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেছেন নবম হিজরি নবুয়তের নবম বর্ষ, সালাত ফরজ হয়েছে নবুয়তের 11 বা 12তম বর্ষে মেরাজের রজনীতে। সালাত তার উপরে ফরজ ছিল না, কিন্তু পালন যে করেছেন কি করেন নাই, নবীগণ তাফসীরের ভিতরে আমি দেখেছি নবীগণ নবুয়তি দায়িত্বের নিরিখে স্বাভাবিকভাবে প্রতিদিন 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহ নবীর দেখা দেখে তিনি তো ওই 2 রাকাত সালাত আদায় করতে পারতেন, হয়তো করেছেন সে বর্ণনা নেই, কিন্তু একজন নবী যিনি জন্মগতভাবে মাসুম, তিনি একজন বেপর্দা মহিলাকে বিবাহ করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাত্র নিয়ে হেরা গুহায় যাচ্ছে, আর জিবরাইল আমিন বলছে আল্লাহ নবী ওই যে খাদিজা আসছে, তাকে আপনি আমার সালাম দেন এবং তাকে বলেন তোমাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছে। একটা নোংরা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে, যিনি জীবনে পর্দা করে নাই এরকম মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে। আমার ভাইরা, সেজন্য বলছি, বলেন তো সেই হুজুরের লক্ষ লক্ষ ফলোয়ার বাংলাদেশে আছে না নাই? নাই? এই দেখেন দেখেন নগদ আপনার এখানে আরো পোস্টার হয়েছে ওই হুজুরের। এই গঙ্গাচড়া আরাজি নিয়ামতে এসে বলে গেল তুমি রাস্তায় চলতেছ একটা মহিলাকে দেখো, দ্যাটস এনাফ ফর ইউ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাসিরে হাদিস এসেছে সূরা নূরের 31 নম্বর আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু বলছেন আইয়ুমা রাজুলুন নাযারা ইলা মাহাসিনি ইমরা সুম্মা গাদ্দা বাসারাহু আখলাফাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতুহা। বলেন আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি রাস্তায় চলতে চলতে যদি একটা সুন্দরী মহিলার দিকে চোখ পড়ে যায়, নাজরুল ফুজাদাত যদি হয়, আর সে যদি আল্লাহকে ভয় করে দৃষ্টি নিম্নগামী করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় তাকে এমন কিছু ইবাদত করার তৌফিক দেবেন যে ইবাদতের মিষ্টতা, যে ইবাদতের সৌন্দর্য, যে ইবাদতের স্বাদ সে জীবদ্দশায় অনুভব করতে থাকবে। এখন দেখবেন না ছাড়বেন, বলেন কোনটা? আপনার হুজুর যে বলছে তুমি দেখলেই দ্যাটস এনাফ ফর ইউ, তার মানে তুমি আবার তাকাও। সম্মানিত ভাইরা, বলতে গেলে অনেক কথা বলা যায়, আমি এই কথাগুলো বললাম আলেমদের প্রেক্ষাপট টেনে আনলাম। তার কারণ হলো আপনারা দাড়ি টুপি আর জুব্বা দেখলেই মনে করেন জিবরাইলের ছোট ভাই দুনিয়াতে আসছে, ঠিক না? টুপি মাথায় থাকলেই হুজুর আসছে, এখন হুজুর যা বলবে সব ঠিক কথা। আমার সাথে মিলুক আর না মিলুক, কোরআন হাদিসের সাথে মিলুক আর না মিলুক, হুজুর যেহেতু বলছে ঠিক, কোরআনের আয়াত তেলাওয়াত করছে আর বলছে বলেন ঠিক কিনা। কারণ কোরআনের একটা আয়াত পড়িয়া হুজুর বলেন ঠিক কিনা, আয়াতের বিধানের বিপরীতে যদি বলে মানুষ যদি বলে ঠিক নয়, তাহলে ওই আয়াতটার বিধানটাকে অস্বীকার করার নামান্তর হলো কি হলো না? এখন কোরআনের আয়াত মানুষ ঠিক বললো ঠিক, ঠিক না বললেও ঠিক, এইটার হ্যাঁ সূচক সম্মতি আম জনতার কাছ থেকে নেওয়ার দরকার আছে। এগুলা বক্তৃতার সুন্নাহ নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে এই মৌলানাদেরও হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার বাংলাদেশে আছে। আমরা ফলো করি শুধু দাড়ি দেখে আর টুপি দেখে, ঘুড়ি দেখে, ফেস দেখে, ও ভাইরাল কিনা এটা দেখে, কিন্তু ফলো করার মানদণ্ড এটা নয়। আসুন, ফলো করা, অনুসরণ করা, এইটার জন্য আরবিতে 2টা শব্দ আছে। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা শব্দ আছে। একটা হলো তাকলিদ আর একটা ইত্তেবা। একটা হলো তাকলিদ আর একটা ইত্তিবা। আসেন, আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ যা নাজিল করেছে তোমরা তার অনুসরণ করো, খবরদার এইটা ছাড়া কোনো দাড়িওয়ালা, মোছওয়ালা, ভুড়িওয়ালা, টুপিওয়ালা, নাদান মূর্খদের অনুসরণ করো না।
কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। আসুন আমরা দেখতে চাই এই শব্দ দুটার পার্থক্যটা কোথায়, আমরা কিভাবে কারো অনুসরণ করব। সম্মানিত উপস্থিতি, এই শব্দ দুটার পার্থক্য সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, তাকলিদ এই শব্দটি, এটার অর্থ হচ্ছে অনুসরণ, একটা অর্থ। দ্বিতীয় অর্থ নিয়োগ দান। তৃতীয় অর্থ হচ্ছে জালকরণ, ভেজালকরণ, অ্যাডাল্ট্রেট, ভেজাল করা। তাকালিদ, এই তাকলিদ শব্দটা যখন জমায় তাকসির হয় তাকালিদুন, তখন এটার অর্থ হয় ঐতিহ্য বা প্রথা। সমাজে এই প্রথা আছে না নাই দেখেন তো, বিবাহের মঞ্চে নানি দাদি মামি চাচি একটা মেয়েকে বিয়ের জন্য সাজাচ্ছে, হলুদ মাখাচ্ছে, ও আবার হাতে হলুদ নিয়ে ওই মেয়েটার স্পর্শকাতর অঙ্গগুলোতে লাগাচ্ছে, আর বলছে এই হলুদ লাগালে তোমার পরবর্তী দাম্পত্য জীবনে কল্যাণ হবে। আমার ভাইরা, একটা সাবালেক সুস্থ পূর্ণ বয়স্কা মেয়ে মানুষের স্পর্শকাতর অঙ্গে অন্য কোনো মানুষ মেয়েই হোক তার হাত দেওয়ার অধিকার আছে। ইসলামকে এটা পারমিট করে। কিন্তু আমার দেশের বেহা মহিলারা জানে এটা, যে আমার বেলায় আমার নানি এই কাজ করছে, আমি এখন এর বেলায় করছি, এ তার সন্তানের বেলায় করবে। এই যে প্রথা, চিরাচরিত ট্র্যাডিশন চলে আসছে সমাজে, এটাও তো প্রথা, ঠিক নয় কি? এই প্রথাটাকে বোঝানোর জন্য তাকালিদ শব্দটা ব্যবহার হয়। এখন বলেন, শব্দের অর্থের ভিতরে ভেজাল আছে না নাই? আছে। এবার আসেন তাকলিদের ব্যাপারে। উসুলুল ইসলামিয়া, যারা উসুলবিদ, তারা বলছেন আত তাকলিদ হুয়াল আমালু বিকাউলিল গায়রি মিন গায়রি হুজ্জা। ইসলামিক পরিভাষায় তাকলিদ হলো কোন ব্যক্তির এমন কথার অনুসরণ করা যে কথার পিছনে আসলান নকলান কোনো দলিল নাই। তাকলিদ হলো কোন ব্যক্তির এমন কথায় অনুসরণ করা যে কথার পিছনে দলিল নাই। তার মানে স্বাভাবিকভাবে বুঝে নেন, দলিলবিহীন কথার অনুসরণকে বলা হয় তাকলিদ। কি বলা হয় বলেন তো? দলিলবিহীন কথার অনুসরণকে বলা হয় তাকলিদ। এরপরে আসেন দ্বিতীয় শব্দটা। আরেকটি শব্দ অনুসরণের জন্য আছে, সেটার আরবিটা হলো আল ইত্তিবাউ, এটারও অনুসরণ করা। এ ব্যাপারে এটা শব্দের অর্থ অনুসরণ করা, মান্যকরণ, অনুগত্য পালন। এবং ইত্তিবা শব্দটি যখন ইসমে ফাইল মুত্তাবি হয়, মুত্তাবিউন যখন এরকম এই ওজনে হয়, তখন এটার অর্থ হলো অনুগামী। কি গামী বলেন তো? অনুগামী, মান্যকারী, দেখে দেখে অনুসরণকারী। বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে বড় ভাই খুব ভালো বলেন, এই শব্দটার ওনার বিস্তারিত লেকচার আছে ইউটিউবে, আপনারা দেখে নেবেন। আমি শুধু আপনাদেরকে একটু টাচ দিয়ে যেতে চাচ্ছি। এবার আসেন, মোজামুল ওয়াফি 26 নম্বর পৃষ্ঠায় এই অর্থগুলো এসেছে। ইত্তিবায়ের ব্যাপারে ইসলামী শরিয়ার উসুল বিজ্ঞান বলেছেন, আল ইত্তিবা ফি শারঈ আল ইত্তিবা হুয়া ইত্তিবা'আন মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল উমুরি ওয়ান নওয়াহি মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বলেন আল্লাহু আকবার। ইত্তিবা হলো আল্লাহ তাআলা যা পাঠিয়েছেন আদেশ এবং নিষেধের নিরিখে, আল্লাহ তাআলা তার বিধানে আদেশ এবং নিষেধ সমেত যে অর্ডার, যে নিষেধ পাঠিয়েছেন, এগুলাকে হুবহু অনুসরণ করার নাম হলো ইত্তেবা। ও মুসলিম জনতা, যদি বুঝে থাকেন বলেন, ইত্তেবাতে দলিল আছে না নাই? আপনি ইত্তেবা করছেন এইভাবে, যা আপনি শুনছেন সেটার পক্ষে দলিল আছে, অথবা যেটা থেকে আপনি বিরত থাকছেন সেটার বিপক্ষেও দলিল আছে। এবার আমি আপনাকে বোঝাই, আমরা যে ইবাদত করি, ইবাদতের একটা উসুল আছে। বলেন ইবাদতের কি আছে? ইবাদতের একটা উসুল আছে। আসলুল ইবাদাতে আত-তাওকীফ। ইবাদতের উসুল হলো এটা, যখন আপনাকে কোনো ইবাদত করার জন্য কেউ ডাকবে, আপনার মাথায় প্রথমেই এই কথাটা খেলবে যে না, ওইটা করা যাবে না। বলেন, যখনই আপনি কোনো ইবাদতের কথা শুনবেন, তখনই মাথায় কি কোন কথাটা ভাসবে বলেন তো? আপনি প্রথমে চিন্তা করবেন না, এটা করা যাবে না। করব তখনই যদি দলিল থাকে।
করব তখনই যদি কি থাকে, দলিল থাকে। আমাদের দেশে মানুষ ফতোয়া বিক্রি করে খায় না, খায় না? ওই যে দেখেন সমাজে হিল্লার প্রচলন আছে, হিল্লা আছে না? যে পদ্ধতিতে আমরা হিল্লা পালন করছি এটা সম্পূর্ণরূপে হারাম একটা পদ্ধতি। কাউকে টাকা দিয়ে খাড়া করা হয় যে ভাই তোমাকে 50,000 টাকা দিচ্ছি, আমার বউটাকে ভুলবশত আমি তালাক দিয়ে ফেলছি, এখন বড় মুফতি তো বলছে তালাক হয়ে গেছে, তখন মুফতির কথা তো মানতেই হবে, তা ভাই এখন হিল্লা করা লাগে যে এই যে বেশরিয়তি পন্থা, ভাই 50,000 টাকা দিচ্ছি, খবরদার ধরা ছোঁয়া কিছু করবি না, শুধু কবুল বলবি, 3 দিন পর তালাক দিবি। আছে না নাই? আরে ভাই এটাকেও শরীয়ত মনে করে মানুষ। অথচ একটা মানুষ যখন তার স্ত্রীকে তালাক দেয়, তালাক যখন চূড়ান্ত ভাবে হয়ে যায়, পৃথিবীর কোন মুহাদ্দিস মুফাসসির নাই, কোরআন হাদিসের কোন মাসালায় ওই বউকে তার জন্য দ্বিতীয়বার হালাল করে। ইল্লা বৈধভাবে স্বাভাবিক নিয়মে অন্য একটা পুরুষের সাথে বিয়ে হবে, ওই পুরুষের সাথে সহবাস হবে, সহবাস শর্ত, ওই পুরুষের সাথে সহবাস হবে, হওয়ার পরে ওই পুরুষ যদি কোনোভাবে কখনো তালাক দেয় কিংবা মৃত্যুবরণ করে, এরপরে ওই যদি মহিলা বেঁচে থাকে, আবার যদি ঘটা করে ইজাব এবং কবুলের মাধ্যমে বিয়ে হয়, তাহলে সে বিবাহ করতে পারবে। নচেত দ্বিতীয় কোনো ওয়েতে, কোনো পদ্ধতিতে ইসলামে এই হিল্লার এই বিধান, এটা সম্পূর্ণরূপে হারাম পন্থার একটি বিধান। তো হুজুর যেটা ফতোয়া দিচ্ছে ভাই, সম্মানিত হাজিরিন, যে কথা বলছি, তাহলে যার বিরুদ্ধে, তো যার পক্ষে দলিল নাই, সেটা আমাদের আমল হইতে পারে। এখন আপনি যদি ওইটাকে ওইভাবে আমল করেন অথচ পক্ষের কোনো দলিল নাই, তাহলে এটা হবে তাকলিদ। কি হবে? তাকলিদ। এবার যদি আপনার স্ত্রীর প্রতি আপনার খায়েশাত আপনি ত্যাগ করেন, তালাক দিয়েছি, যা যেখানে ইচ্ছা যা ইচ্ছা করো, আর কোনোদিন তোমাকে বিবাহ করার জন্য চাইবো না বেশরিয়তি পদ্ধতিতে, অথবা কোনোদিন তুমি বিবাহ করো, ওই স্বামী তোমাকে তালাক যদি দেয় আমি অপেক্ষায় থাকবো, তাহলে যদি ওই ইজাব কবুলের মাধ্যমে হয় তখন হয়তো করব, এইরকম টেন্ডেন্সি যদি থাকে, তাহলে এটা হবে শরীয়তি পদ্ধতি, এটার নাম হবে ইত্তেবা। এটার নাম কি বলেন? হিল্লা কি ইসলামে আছে এই প্রচলিত হিল্লা? না। সম্মানিত ভাইরা, এবার আসেন ইত্তেবা এবং তাকলিদের দুটা পার্থক্য আমি আপনাদেরকে শুনাই। وقال أبو بكر مالك رحمه الله في جامع البيان في جامع بيان العلم وفضله পৃষ্ঠা নম্বর 233 তিনি বলছেন, আল ইত্তিবা ফিদ দ্বীন মাসুগুন, জেনে রাখো বিশ্ব মুসলিম, ইত্তিবা দলিল সমেত অনুসরণ, এটা হলো দ্বীনের ভিতরে আবশ্যক। আল ইত্তিবা ফিদ দ্বীন মাসুগ। অনেক মানুষ আমাদেরকে তহমত দেয় যে তোমরা তো কারো তাকলিদ করো না, কোনো মাযহাবী তাকলিদও করো না, তোমরা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করো, তার তাকলিদ করো, তোমরা তো ডক্টর আসাদুল্লাহ আল গালিবের তাকলিদ করো, তোমরা তো আবু বকর জাকারিয়ার তাকলিদ করো। আমার ভাইরা, যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন, আমাদের সুলুক এটা হওয়া উচিত, আমরা যখন আমাদের প্রয়োজনের জন্য কারো কাছে কোনো দ্বীনি মাসালা শিক্ষা করার জন্য যাব, আমরা প্রথমে গিয়ে তাকে বলবো যে সম্মানিত আলেম হুজুর, আপনাকে আমরা সম্মান করি, তবে কথা হলো আমার সমস্যা এই, আপনি যে আয়াত অথবা যে হাদিসের নিরিখে আমার সমস্যার সমাধান করতে চান, সেই আয়াত এবং হাদিসটা আমাকে একটু দেখান। বলতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? দেখেন আমাদের সালাফি মানহাজের যত কিতাব আছে, সবগুলো কিতাবে পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর, আয়াত নম্বর, কিতাবের নাম, লেখকের নাম, জন্ম তারিখ, মৃত্যু সন, সবগুলো উল্লেখ করে একটা করে কোটেশন দেওয়া আছে। পড়েছেন? ডক্টর আসাদুল্লাহ আল গালিবের সালাতুর রাসূল পড়ে দেখেন। তারপরে ডক্টর আসাদুল্লাহ আল গালিবের সিরাতুন নবী পড়ে দেখেন, কতগুলো রেফারেন্স, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওনার লেখনী পড়ে দেখেন, আরো যত সালাফিদের কিতাব আছে এই কিতাবগুলো পড়ে দেখেন, প্রতিটা কথার পিছনে এরকম দলিল দেওয়া আছে কি নাই? ভাইরা, এত দলিল দেওয়ার পরেও যদি কোনো মানুষ বলে আমরা অন্ধভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসরণ করি, তাহলে আমরা বলবো ওটা আমাদের উপরে সে মিথ্যা তহমত দেয়। কি দেয়? মিথ্যা তহমত দেয়। আমরা কারো দাড়ি দেখে অনুসরণ করি না মূর্খের মতো, আমরা কারো ঘুড়ি দেখে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি দলিল দেখে। কি দেখে বলেন তো? দলিল দেখে। কথা যদি বুঝে থাকেন বলেন, ইবাদত আগে না দলিল আগে?
বলেন কি আগে? ইবাদত আগে না দলিল আগে? দলিল আগে, তারপরে ইবাদত। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন আবু বকর মালিকি রাহমাহুল্লাহ, তিনি দ্বিতীয় কথা বলছেন। তিনি বলছেন আত-তাকলিদু মা'নাহু ফি শারঈ আর-রুজু' ইলা কাউলিন লা হুজ্জাতা লিকাইলিহি আলাইহি। মনে রেখো, তাকলিদ হলো কোন মানুষের ওই কথার দিকে রুজু হওয়া, ফিরে যাওয়া, যে কথার কোনো দলিল নাই। এরপরে তিনি আবার বলছেন আল ইত্তিবা মা সাবাতা আলাইহিল হুজ্জা। পক্ষান্তর ইত্তিবা হলো এমন কাজ অথবা এমন কথার উপরে প্রতিষ্ঠিত থাকা যার পিছনে দলিল আছে। তাহলে ইমাম আবু বকর মালিকি রাহমাহুল্লাহ তিনি ইত্তিবা এবং তাকলিদের সূক্ষ্ম একটা পার্থক্য করেছেন। ইত্তিবা হলো দলিল আছে আর তাকলিদের দলিল নাই, একটা। দুই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ, যার নামে একটা মাযহাবের প্রচলন আছে, হাম্বলি মাযহাব, চেনেন না? জানেন না? পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুস্তাহিদ, বলেন সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুস্তাহিদ, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। যে যাই বলে বলুক, ইমাম আহমদের সে দ্বিতীয় বড় বিদ্বান আমি যতটুকু দেখেছি পৃথিবীর জমিনে দ্বিতীয় জনে পর্যন্ত আসে নাই, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আসহাবিহি। ইমাম আহমদের সে বড় মুহাদ্দিস এতদিন পর্যন্ত কেউ আসে নাই পৃথিবীর জমিনে। সম্মানিত ভাইরা, যে কথা বলছি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন তার একজন বিশ্ববরেণ্য শাগরেদ আছে, নাম হলো আবু দাউদ রাহমাহুল্লাহ। ওস্তাদও যেমন, ছাত্র মানে ছাত্রের মাধ্যমে ওস্তাদকে পরিচিত করা যায়, আবার ওস্তাদের মাধ্যমে ছাত্রকে পরিচিত করা যায়। তিনি আবু দাউদকে বলছেন, আবু দাউদ লা তুকাল্লিদনি, হে আবু দাউদ খবরদার, আমি তোমার উস্তাদ, আমি 6 লক্ষ হাদিসের হাফেজ সনদ সহ, তুমি আমাকে এত জ্ঞানের গভীরতার জন্য আমাকে নিরঙ্কুশ সত্যের মাপকাঠি মনে করো না, আমাকে নিরঙ্কুশ সত্য মনে করো না। লা তুকাল্লিদনি, খবরদার আমার অন্ধ অনুসরণ করবে না। আমি যে কথা বলছি কিন্তু ওই কথার পিছনে দলিল নাই, এই কথার কোনো অনুসরণ করবে না। ওয়ালা তুকাল্লিদ সুফিয়ান আস-সাউরি ওয়ালাল আউজাই, খবরদার সুফিয়ান সাউরির অনুসরণ করবে না, ওইভাবে তাকলিদ করবে না, আউজাইর অনুসরণ করবে না, বরং ওয়াখুজ, তুমি গ্রহণ করো, মিন হাইসু আখাযু, তারা যেখান থেকে গ্রহণ করেছে তুমিও সেইখান থেকে গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল তার ছাত্র আবু দাউদকে বলছে, আবু দাউদ আমি তোমার ওস্তাদ, তুমি চাইলেই সব কথার উত্তর আমার কাছ থেকে পাইতে পারো, তবুও আমার কথাটাকে নিরঙ্কুশভাবে অনুসরণ করো না, ওইভাবে অন্ধভাবে অনুসরণ করো না, দলিলবিহীন অনুসরণ করো না, বরং তুমিও একটু চোখ খুলে দেখো, ওয়াখুস, তুমি গ্রহণ করো, মেন হাইসু আখাযু আও মেন হাইসু নাখাযু, আমরা যেখান থেকে গ্রহণ করেছি, মানে আলাইকা আন তারাদিয়া ইলাল কুরআন ওয়াস সুন্নাহ। সম্মানিত ভাইরা, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের উসুল হলো তিনি তার অনুসারীদেরকে কখনো অন্ধ অনুসরণ করতে বলেন, বরং কি অনুসরণ করতে বলেছেন? দলিল সমেত অনুসরণ করতে বলেছেন। তিনি বলেছেন তোমরা সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে আমরা গ্রহণ করেছি। বলেন মুসলমানের দলিল গ্রহণ করার মূল কিতাবের নাম কি? কি নাম? কোরআন না? না ভুলে গেলেন নাকি? কোরআন। তারপরে আহাদিসে সহিহা, সহিহ হাদিস, এই দুটো তো মূল উসুল। ইজমা কিয়াস আপনি মানেন বা না মানেন ও ব্যাপারে আমরা আজকে জোর দিয়ে কথা বলছি না, তবে প্রমাণিত হলে সেটা মানাই যায়। তবে যে কথা কিয়াস অথবা ইজমার মাধ্যমে প্রমাণিত হলো, তো প্রমাণ হওয়ার উসুলে তো কোরআন এবং হাদিস। তার মানে কি কুল্লু শাইইন ইয়ারদিউ ইলা আসলিহি, কোরআন এবং হাদিস যদি আমাদের উসুল হয় আর সেই উসুল থেকে যদি ইমামেরা কোনো কথা তাহকিকের নিরিখে দলিল সমেত প্রমাণ করেন, তাহলে তো একই কথা, ওই ইজমা মানা মানে কোরআনে ফিরে যাওয়া, ঠিক না? সম্মানিত হাজিরিন, কথা বেড়ে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। ভাই আমি কি শেষ করব? আমি আপনাদেরকে আর কিছু কথা বলছি। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন পৃথিবীর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কারো কথা চোখ বন্ধ করে গ্রহণ করা যায় না। বলেন কার কথা চোখ বন্ধ করে গ্রহণ করা যায়?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই ছাড়া পৃথিবীর কোনো মানুষের কথা চোখ বন্ধ করে গ্রহণ করা যায় না, যায় না, যায় না। বলেছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন লা ইউকাল্লিদান্না আহাদুকুম দীনাহু রাজুলান। এই আমার সঙ্গী সাথী শোনো, আল্লাহর নবীর সাহাবীরা ও তাবেঈরা তোমরা শোনো, যারা আমাদের পরে বেঁচে থাকবে পৃথিবীর জমিনে, যাদের কাছে এই কথা যাবে, সবাই শোনো, লা ইউকাল্লিদান্না আহাদুকুম দীনাহু রাজুলান। খবরদার তোমরা দ্বীন মানার ক্ষেত্রে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করবে না, দলিলবিহীন অনুসরণ করবে না। অনুসরণের মাত্রা যদি এমন হয়, ফাইন আমানা আমানা, ওই ব্যক্তি যদি ইমানদার হয়, তোমাদের অনুসরণ যদি এমন হয় সেই ইমানদার হওয়ার কারণে তার রাসূল মেনে নিয়ে তোমরাও ইমানদার, ওয়াইন কাফারা কাফারা, তার রাসূল মেনে নেওয়ার কারণে তোমরাও কাফির, যদি সে তার আকীদাতান কাফের হয়। এই মুসলমান, আপনাদেরকে বলছি শোনেন, আপনি যে ইমামের অনুসরণ করেন, আপনার ইমাম আপনাকে বলছে বলেন আল্লাহ কোথায়, আর আপনি বিশ্বাস করছেন যত কাল্লা তত আল্লাহ। এই মুসলমান, আপনাকে বলছি, আপনার হুজুর আপনার এলাকায় এসে এত বড় পেটওয়ালা হুজুর, মোজওয়ালা হুজুর এসে বলছে আমি এত 6টা চেয়ারে বসছি, মাঝখানে 3 নম্বর চেয়ারটা ফাঁকা রাখছি, আমার বিশ্বাস এতে কাদান, আমি বিশ্বাস করি যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি দাঁড়াবো, আল্লাহ নবী এখানে এসে বসবে আর আমি দেখে দেখে তার সম্মানার্থে দাঁড়াবো। বলেন না নাউজুবিল্লাহ। তো আপনি তো সেই হুজুরের অনুসরণ করছেন। সেই হুজুর আপনাকে শিখালো যে আমার নবীর জন্য একটা চেয়ার ফাঁকা রাখা হয়েছে, আমি ইয়া নবী সালামু আলাইকা পড়বো, আমার নবী এসে ওখানে বসবে আর আমি তার সম্মানার্থে দাঁড়াবো। বলেন এরকম শরীয়ত যারা শেখায়, এই মানুষগুলো পৃথিবীর জমিনে ইসলামের জন্য সবচেয়ে বড় খেয়ানতকারী। যারা শিখায় পৃথিবীর জমিনে যত কাল্লা তত আল্লাহ, এই মানুষটা ইসলামের জন্য সবচেয়ে বড় দুশমন। যারা বলে মাজারে গেলে সন্তান পাওয়া যায়, আর সেই জন্য সে তার বাবার মাজারকে সুসজ্জিত করে রেখেছে, মনে রাখবেন এটা হলো ইসলাম ধ্বংস করার জন্য সবচেয়ে বড় জালেম। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, লা ইউকাল্লিদান্না আহাদুকুম দীনাহু রাজুলান, তোমাদের মধ্যে কেউ যেন কোনো ব্যক্তির দলিলবিহীন কথার অনুসরণ না করে। যে কথা বলছিলাম, আল্লাহর নবী চেয়ারে এসে বসেন, এই কথা আপনারা বিশ্বাস করেন? আছেন নাকি 2-1 হাত তোলেন না ভাই? পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহর ব্যক্তি তত, আপনারা সেটাও বিশ্বাস করেন? সম্মানিত হাজিরিন, আল কোরআনে 7 জায়গায় আল্লাহ বলছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ কোথায় আছেন? আছেন কথাটা বললেও একটু কেমন কেমন হয়, বরং আপনি বলেন আল্লাহ তার আরশের উপরে সমুন্নত। কি বলেন তো? আল্লাহ তার আরশের উপরে সমুন্নত। ইমাম মালিক রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল সূরা তাহার 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, যে হে ইমাম বলেন তো আল্লাহ যে আরশে সমুন্নত অবস্থায় আছেন, কেমনে আছেন? তো তিনি বলছেন, প্রিয় সাথী, এ কথা কেমনে বলি? আল ইস্তিওয়াউ মা'লুম, আল্লাহ যে আরশের উপরে সমুন্নত অবস্থায় আছেন এটা আমরা কোরআন হাদিস থেকে পাই। ওয়াল কাইফিয়াতু মাজহুল, কিন্তু কিভাবে আছেন সেটা আমরা জানি না। বলেন সেটা আমরা জানি? আল্লাহর যেমনে থাকা শোভা পায় তিনি তেমনে আছেন, তাই না? আল্লাহর যেমন করে তিনি রব হিসাবে, তিনি স্রষ্টা হিসাবে যেমন করে থাকা তার শোভা পায় তিনি তেমন করে আছেন। ওয়াসসাওয়ালু আনহু বিদআ, কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা এটা বিদআত। এখন হুজুরকে আপনি বাধ্য করেন, বলেন আল্লাহ তো আরশে আছে, কেমনে আছে কোন? এই প্রশ্ন করা কি? বলেন এই প্রশ্ন করা বিদআত। আমার ভাই, যেটা আমাদের মাথায় খেলবে না সেটা আমরা চিন্তা করতেও যাব না, তখন কি পড়বো জানেন? সহিহ মুসলিমের হাদিস, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সম্মানিত ভাইরা, তাহলে আকীদা ঠিক করতে হবে। এখন হুজুর এসে আপনাকে গুলিয়ে খাওয়াচ্ছে যে এইটা হলো ইসলামী আকীদা, আর আপনি বলছেন এরে বাপ, ও তো ডক্টরেট করা মানুষ, আর আমাদের এলাকার রাফিউল ফাহাদ কোথাকার কি? এরকম টেন্ডেন্সি আছে না নাই মানুষের? কিন্তু ওর যে কি ডক্টরেট আছে, আজ পর্যন্ত কোনো
কথা অনলাইনে বলতে পারে নাই, বরং বলছে কি আমার চেহারা দেখে বোঝা যায় না আমি কোন বংশের মানুষ, আমার ভাব দেখে বোঝা যায় না আমি কোন বংশের মানুষ, আমার ফতোয়া দেখে বোঝা যায় না আমি কোন বংশের মানুষ। আমার ভাই, চেহারা দেখে ভাব দেখে কোন বংশের মানুষ এটা বোঝা না গেলেও মুখের কথা দেখে বোঝা যায় তুমি কেমন ব্যবহারের মানুষ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাইন আমানা, যে ব্যক্তির তুমি অনুসরণ করছো সে যদি আকীদাতান ঈমানদার হয়, তার অনুসরণ করার কারণে তুমিও ঈমানদার। দলিল কখনো দেখলে না বন্ধু, ওয়াইন কাফারা, আর সে যদি আকীদায় কুফরি করে তাহলে তুমিও তার আকীদা বিশ্বাস করার জন্য কাফের। ওগুলো আকীদা বিশ্বাস করলে তো আপনার ঈমানে নাই। এরপরে বলছেন ইন কুলতুম লা বুদ্দা মুক্তাদিনা ফাক্তাদু বিল মাইয়িত, যদি তোমাকে অনুসরণ করতেই হয় কারো, তাহলে ফাক্তাদু বিল মাইয়িত, তাহলে ওই মৃত মানুষদের অনুসরণ করো। কার অনুসরণ? মৃত মানুষদের অনুসরণ করো। মৃত মানুষ কারা? ওয়াফি রিওয়ায়াতুন উখরা আলি তিরমিজি রাহমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আরেকটি রিওয়ায়াতে আব্দুল্লাহ বিন মাসউদ আরেকটি হাদিস এনেছেন, হুম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মৃত মানুষরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সঙ্গী সাথী সাহাবী। হুম আমাক ইলমান, তারা জ্ঞানের দিক থেকে দরিয়া সম, সমুদ্র সম জ্ঞান তাদের। আবার রাহা কুলুবান, তাদের অন্তর এত স্বচ্ছ সুন্দর। সুতরাং তোমাদের উচিত হলো ওই সাহাবীদের অনুসরণ করা, তাদের চরিত্র তোমাদের চরিত্রে গ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা কার চরিত্র অনুসরণ করব? সাহাবীদের চরিত্র অনুসরণ করব। আমার ভাইরা, আমাকে চিঠি দেওয়া হয়েছে শেষ করার, আর অনেক কথা ছিল। আমরা শামিলে হাল হলে বিভিন্ন জায়গায় দার্সে আমরা আসি, আমরা এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আমি আমার ভাইকে স্পেস করে দিচ্ছি, আমার ভাই আপনাদের জন্য খুব চমৎকার বাগ্মিতাপূর্ণ দালিলি কথা বলবেন ইনশাআল্লাহুল আজিজ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম।